আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি কচু মাছের ঝোল। এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। চলুন কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আগে কিছু তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এতে ধুয়ে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর ভিতরে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণটা দেওয়ার পর তেলের উপরে কচুটা সুন্দর মতো ভেজে নিব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদ গুঁড়া। এরপর হলুদটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ বাটা, মানে শুকনো মরিচ না, পাকা মরিচ বাটা আর কি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন এবং পেঁয়াজ বাটা। এই মশলাটা দেওয়ার পর এখন আমি কচুর সাথে খুব ভালো করে মশলাটা ভেজে ভেজে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে তত সুন্দর খেতে হবে তরকারিটা। এখন আমি এর ভিতরে 1 কাপের মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কচুগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও টেনে নিয়েছে। এখন আমি এর ভিতরে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি। এখন পানিটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো এখন আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি আবার একটু ঢাকা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ঝোলটা ফুটে উঠবে এবং মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর কি আমি এটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ওয়েট করব। এই তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের কচু মাছের ঝোল। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন একটু ফলো দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।